আর যাচ্ছি এখন আমার বাড়ির পাশে গ্রামের মেলা। আপনাদের কেমন লাগে চলুন দেখাই আপনাদের। পুরো রাস্তাটা অন্ধকার, মোবাইলের চার্জার জ্বালিয়ে জ্বালিয়ে এলাম। এই হলো বাসন্তী ঠাকুর। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই সবার প্রথমে রান্নাবান্না আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এই যে ডিমের কারি বানিয়েছি, এটা রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। কারি পাতা টাতা দিয়ে, কারি পাতা বলছি, কাসুরি মেথি টেথি দিয়ে করেছি ডিমের কারি। আর এখানে করেছি সজনে আলু দিয়ে একটা চচ্চড়ি। এখানে করেছি সব কিছু দিয়ে একসঙ্গে ভাজা, বিনস আলু এগুলো দিয়ে ভাজা করেছি একসঙ্গে। তো এই হলো রান্না বান্না। আর এই যে হাঁড়িতে আছে গরম গরম ভাত আর উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি, ওই যে উচ্ছেটা দেখা যাচ্ছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। তো সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি, তো একভাবে রান্নাবান্নাগুলো সব সেরে নিয়েছি। ছেলে সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আধার কার্ডের একটা আপডেট করতে হবে, এই জন্য অনেক ভোরে চলে গেছে, লাইন দিয়ে দাঁড়িয়েছে। সেই 6টার থেকে এখন 10টা বাজে। কতক্ষণে কাজ হবে জানি না, বিরাট লাইন, ও লাইনে ছিল। আর আমি বলেছিলাম যে যেতে হবে কিনা, ও বললো আসতে হবে না। তো ওই করছে সব কিছু। আর আমি এই যে বাড়িতে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজটা সেরে তারপরে যে রান্নাটা করে নিলাম, কারণ আপনাদের দাদাভাই এখন এই যে খেতে বসে পড়েছে। এখন খেতে দিয়ে দিব, কারণ ও কাজে চলে যাবে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, মানে ভালোই রোদ উঠেছে আজকে। এই কদিন মেঘলা মেঘলা ছিল, আজকে আবার একটু রোদ দেখা যাচ্ছে। আর ঘুম থেকে উঠে সব কাপড় টাপড়ও মেলে দিয়েছি গতকালের। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খারাপ লাগবে না। আর আমাদের পাশেই তো বাসন্তী পুজো, আজকে মহাসপ্তমী। তো দেখি যদি পারি সন্ধেবেলা আজকে যদি যাই, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ও খেতে বসে পড়েছে, ওকে খেতে দিয়ে দিলাম। বন্ধুরা এখন এই যে বসে পড়েছি লঙ্কার বোটা ছাড়াতে। তো এগুলো নিয়ে এসেছিল গতকাল। বোটা ছাড়িয়ে না রাখলে না নষ্ট হয়ে যায়, এই জন্য এই যে কন্টেনারের মধ্যে এগুলো ছাড়িয়ে তারপরে এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলে তাও অনেক দিন ভালো থাকে আর টাটকা থাকে। এই জন্য সব কাজ হয়ে গেছে আমার, গ্যাস মোছা টোছা সব কমপ্লিট। এখন এই যে বসে বসে এই বোটাটা ছাড়াচ্ছি, তারপরে স্নান করব, পুজো দেবো। পুজো দেওয়া হয়নি এখনো পর্যন্ত, পুজোর কাজও করা হয়নি আজকে। সকাল থেকে এই যে রান্নাঘরের সব কমপ্লিট করলাম, কাপড় টাপড় সব মেলে দিলাম। মেলে দিয়ে যে ছেলে এতক্ষণে এলো, ও তো আধার আপডেটের জন্য গিয়েছিল, সেই সকালে ভোর 6:30টার থেকে লাইনে দাঁড়িয়েছিল। এই যে এতক্ষণে সব কাজ করে বাড়ি ফিরলো। এখন এই যে খেতে দিয়েছি ওকে, খেতে দিয়ে ওর জন্যই অপেক্ষা করছিলাম, যে পুজো দিতে গেলে তো সময় লাগে অনেকটা। এই জন্য এখন ভাবলাম যে এই কাজটা করে তারপরে আমি এই যে পুজোটা দিয়ে দিই। আজকে দেখি যদি সম্ভব হয় যাবো। এখানে এই যে একটু আগে ঢাক বাজছিল, পুজো হচ্ছিল, সময়ই হয় না। দিনের বেলা যে একটু যাবো না, টাইমই পাই না। সারাদিন এই টুকটাক টুকটাক কাজ করতে করতেই সময়টা চলে যায়। এখন এই যে লঙ্কাগুলো বেছে তারপরে ওর এঁঠোটা পরিষ্কার করে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দিব। তো চলুন। এগুলো পাতা টাতা পড়ে ঘরের কি অবস্থা হয়ে থাকে। এই টিনের ফাঁকগুলো দিয়ে সব পাতা এসে এখানে পড়ে থাকে। ওই যে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি সব। এগুলো কি পরিমাণে ধুলো বালি নোংরা, এগুলো হাজার পরিষ্কার করলেও মনে হয় ইয়ে হয় না। আর থাইরয়েডের শিশিটা ওষুধের। তো বন্ধুরা এই যে এই ঘরটা পুরোটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এই ঘরটাও ঝেড়েছি, এই ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরোটা ঝেড়ে টেড়ে। আর এই যে এই ঘরেও সব পড়ে আছে ধুলো বালি নোংরা, এই যে সমস্ত কিছু। এই ঘরটাও করা হয়েছে, এই যে এগুলো সব করেছি, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে সব এই যে ঝুলগুলো পড়ে আছে সব ঝেড়ে নিলাম, এগুলো ঝাড় দিব। এখন এই যে 3টে ঘরই পরিষ্কার করলাম একটু ঝেড়ে ঝেড়ে হালকা করে। এই যে এতগুলো নোংরা বেরোলো, এটা রান্নাঘর থেকে। এখনও আরও 2টো রুম ঝাড় দেওয়া বাকি আছে, এই 2টো। তো এখন ঘরগুলো ঝাড়ার পরে সেই ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে 3টে ঘর এখন এই যে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তা না হলে এত ধুলোবালি নোংরা পড়েছে, ঝাড় দিয়েও মনে হয় কীরকম লাগছে যেন, না মোছা পর্যন্ত ঠিকমতো পরিষ্কার লাগবে না। এই জন্য এই যে আমি সব মুছে নিচ্ছি, মোছা হয়ে গেলে তারপরে যাব স্নান করতে।
ঘরটার মোছা কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি একদম স্নান করে চলে এলাম পুজোর বাসন মাজতে। তো পুজোর কাজ যেহেতু আজকে সকালে করতে পারিনি, ঘুম থেকে উঠেই সকাল সকাল আমাকে সমস্ত কাজ করতে হয়েছে, এই জন্য এই যে পুজোর কাজটা আজকে যেহেতু করতে পারিনি, তাই ভাবলাম একদম স্নান করে পুজোর কাজটা করে পুজোটা দিয়ে দিই। তাই এই যে চলে এলাম বাসন মাজতে। তার আগে আমার ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে, এখন বাসন মেজে নিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে দেবো। আর অনেকটা বেলা হয়ে গেছে আমার এই কাজগুলো করতে করতে। যেহেতু আজকে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম, তাই অনেকটা সময় লেগে গেলো। তারপরে ছেলের জন্য অপেক্ষা করছিলাম, তা না হলে আমার 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। আমি যতটা সম্ভব হয় তাড়াতাড়ি করার চেষ্টা করি। আজকে যেহেতু একটু সময়টা আমার এগুলো করেই কেটে গেছে, তাই পুজোটা দিতেও আজকে অনেকটা লেট হয়ে গেল। আজ অনেক ফুল ফুটেছে, গাছে ফুল দেখে একেবারে মন ভরে গেল। শুভ বিকেল বন্ধুরা, বিকেলবেলায় যে রেডি হয়ে গেছি, এই চুড়িদারটা পরেছি আর যাচ্ছি এখন আমার বাড়ির পাশে গ্রামের মেলা। আপনাদের কেমন লাগে চলুন দেখাই, আপনাদের একটু শেয়ার করি। শহরের মতো তো এত ভিড় না, অষ্টমী নবমীতে ভিড় হবে, আর আজকে যেহেতু সপ্তমী তাই আজকে অতটা ভিড় হবে না। তবুও যাচ্ছি ফাঁকায় ফাঁকায় একটু ঠাকুর মানে দেবী দর্শন করে আসি। এখানেই যখন পুজো হচ্ছে আমার বাড়ির পাশেই, তো আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা মেলা বসে, গ্রামের মেলা। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব মেলায় গিয়ে, আর প্রতিমা দর্শনও করিয়ে দেব। পুরো রাস্তাটা অন্ধকার, মোবাইলের চার্জার জ্বালিয়ে জ্বালিয়ে এলাম। এই যে সামনেই মেলা, এই মাঠটাতে, এখানেই এই যে মেলা বসে। এই হলো বাসন্তী ঠাকুর, এখানে পার্মানেন্ট মন্দির, এখানেই পুজো হয়। এই যে মেলাটা আজকে সেভাবে বসেনি, মানে এখনো দোকান টোকান সব লাগানো হচ্ছে। এই যে এদিকে সব সাজানো হচ্ছে দোকান, আজকে হালকা হালকাই যেহেতু সপ্তমী। আর এখানে ওই যে মন্দির রয়েছে, এখানে মা কালীর মন্দির, এই যে মা কালীর মন্দির। এই দেখুন বন্ধুরা, মেলার থেকে আমার পিছনে এই দেখুন সবগুলো, কিভাবে যে অন্ধকারের মধ্যে আমাকে চিনলো আমি বুঝতেই পারলাম না। অন্ধকার রাস্তা দিয়ে আসছি, এই যে এদিকে মেলা, ওই যে দেখুন ভিতরে কতটা অন্ধকার। আর এরা সব চলে এসেছে, যে ফিনিক্স, টমি, লালটু, এই দেখুন, এই দেখুন সবগুলো আমাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। এইখানে মেলা, আর এই যে ওই যে আমাদের বাড়ি, ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন ওইখানে। তো বন্ধুরা, আমাদের এখানে গড়িহাটের মেলা হচ্ছে, তারপরে ঢোলকগ্রামের মেলা হচ্ছে, অনেক রকমের মেলা হচ্ছে তো চারিদিকে। এই জন্য এখানে আজকে সপ্তমী যেহেতু সব দোকান মাত্র সাজানো শুরু হচ্ছে, তো জমজমাট হয় মেলাটা। আগামী কাল পরশু পুরো জমজমাট হয়ে যাবে মেলাটা। আজকে গেলাম যে ঠাকুরটা প্রণাম করার উদ্দেশ্য ছিল, সেটাই করে এলাম বাড়ির পাশে যেহেতু পুজো। আর এই যে ইনি মহারাজ, তখন দেখালাম তিনজনকে, আর ইনি এই যে আমাদের কালটু সোনা, একদম বাড়ি পর্যন্ত আমাকে ঢুকিয়ে দিয়ে এখন এই যে বসে আছে। একা গিয়েছি তবু ওরা আমাকে সঙ্গ দিয়েছে। এরকম আপন মানুষ বলছি, মানুষের থেকেও আপন এরা, বেশি বেশি বন্ধুত্ব। দেখুন এদের সাথে কতটা এরকম মানে বন্ধুত্ব। ওদের একটু ভালোবাসির জন্য ওরা গোটা রাস্তা পাহারা দিয়ে আমাকে নিয়ে এলো। এদের মতো আপন আর কেউ আছে? একটু শুধু ভালোবাসা চায়, এরা নিঃস্বার্থ, এদের কোনো স্বার্থ লাগে না। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে বসিয়ে দিয়েছি চা। এই যে চা হচ্ছে, আর দোকান থেকে নিয়ে এসেছি চানাচুর। ভেবেছিলাম মেলার থেকে জিলিপি টিলিপি কিছু আনবো,
তো মেলাতে সেরকম ভাজাই হচ্ছে না এখনও, মাত্র সব কিছু লাগাচ্ছে, সেট করছে। তো আগামীকাল থেকে সব শুরু করবে, ভাজা পোড়ার দোকান, তারপরে আরও যেগুলো দোকান সেট করছে না, অনেকগুলো দোকানই হয়, প্রতি বছরই হয়। আমি প্রতি বছর অষ্টমী কি নবমীর দিন যাই, তো পুরো ভিড় থাকে তখন, ভালো ভিড় হয়, আর নিচ দিয়ে পুরো দোকান বসে যায়। আর এখন হচ্ছে অন্য অন্য জায়গায় মেলা হচ্ছে, তো এর জন্য সেট করছে সব কিছু, এখনও কিচ্ছু শুরু হয়নি। তো ভেবেছিলাম ঠাকুরের একটা ফুলের ঝুড়ি আনবো, মানে অনেক কিছু ভেবেছিলাম, ভাবনা চিন্তা করে গেলাম। তো একবার আবার ভাবলাম যে আজকে সপ্তমী, হয়তো সেরকমভাবে হবে না। আবার ভাবলাম না, যাই প্রণাম করে আসি, সারাক্ষণ ঢাক বাজছে, এই যে এখন ঢাক বাজছে, এখন ঢাক বাজছে, আমি চলে এসেছি বাড়িতে। তো আগামীকাল দেখা যাক, এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তবে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কি করব, এখন মেলা থেকে কিছু আনতে পারলাম না, খাওয়ার টাওয়ার নেই, এই জন্যই যে চানাচুর নিয়ে এসে মুড়ি দিয়ে চা খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে নতুন হলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, গুড নাইট।